এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করেছি এটার মধ্যে আমাদের বড় ইনভেস্ট ভিডিও, এবং মোটামুটি আমাদের 35 থেকে 36 হাজার মতো আজকের এই ইনভেস্ট। আপনাদেরকে এই জিনিস বুঝাতে যে কোনো ব্যান্ড আসলে প্রমোট না, এবং আমরা কোনো ব্যান্ডের নামও নিয়ে নেই, আমাদের পকেটের টাকা খরচ করে কিন্তু আমরা কিন্তু এখানে আপনাদের জন্য জাস্ট এটা করা। আমি মনে করি যে আপনাদের আমরা যতটুকু পেরেছি একদম অথেন্টিক তথ্য যেটা সেটাই দেখিয়েছি, এবং এর বাইরেও যদি কোনো কারো প্রশ্ন থাকে তো সেটা হলো তাদের একান্তই তাদের ব্যাপার। এবং যদি কেউ চ্যালেঞ্জ চান যে আমরা কোনো কাটছড়ি কিংবা আমাদের কোনো আছে কিনা, তো আপনাদের জন্য ওপেন চ্যালেঞ্জ রইলো। এটা আমাদের কোনো কাটছড়ি এবং কোনো কিছু সিক্রেট নাই, যা কিছু প্র্যাকটিক্যালি পেয়েছি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো মন্দটা আপনারা যাচাই করে নেবেন, এবং কোনটা নিলে আপনাদের ভালো হবে কোনটা নিলে খারাপ হবে সেটা আপনাদেরই বিষয়। আমরা জাস্ট খালি আপনাদের জানালাম এবং আমরা নিজেরাও জানলাম যে লিড অ্যাসিড 100 এম্পিয়ার ভার্সেস আমাদের লিথিয়াম 100 এম্পিয়ার কতটা পরিবর্তন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একদমই ব্যতিক্রম। তো অনেকেই আপনারা আমাদের কাছে জানতে চান, সেটি হলো যে ভাই লিথিয়াম ব্যাটারি ছাড়া কি লিড অ্যাসিড ব্যাটারির ব্যাকআপ বেশি কিনা। আবার অনেকে বলে থাকে যে লিথিয়াম ব্যাটারি 100 এম্পিয়ার ব্যাটারি সমান নাকি লিড অ্যাসিড 200 এম্পিয়ার ব্যাকআপ নেয়, এরকম আর কি। যেটা নাকি লিড অ্যাসিড 200 এম্পিয়ারে যে পরিমাণ ব্যাকআপ নেয়, এই লিথিয়াম নাকি 100 এম্পিয়ারে সেম পরিমাণ ব্যাকআপ ক্যাপাসিটি। তো এই বিষয়টা অনেকে আমাদের কাছে জানতে চান এবং আমাদের নিজেদের একটু জানার আগ্রহ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা আজকে দুটি ব্যাটারি উপস্থিত করেছি। তো এখানে হলো প্রথমে দেখতে পাচ্ছেন লিড অ্যাসিড 100 এম্পিয়ার ব্যাটারি, আর এখানে এর পাশাপাশি হলো দেখতে পাচ্ছেন আপনারা লিথিয়াম 100 এম্পিয়ার আওয়ার ব্যাটারি। তো এখানে আমরা দুটি ব্র্যান্ডেরই খুব ভালো দুটি ব্র্যান্ডের ব্যাটারি এখানে নিয়েছি, একদম ব্র্যান্ড নিউ। তো আমরা কোনো ব্র্যান্ডকে আসলে ছোট করা এবং বড় করা প্রমোট করা আমাদের মূলত কাজ না। তো যার কারণে আমরা এখানে আমাদের নিজ পকেটের টাকাতে ব্যাটারি কিনে এনেছি, তো কোনো ব্র্যান্ডের উপর যেন প্রভাব না পড়ে। তো যার কারণেই মূলত হলো আমরা এখানে দুটি ব্র্যান্ডকে একদম ঢেকে নিয়েছি, যেন কোনোভাবে আপনারা আইডেন্টিফাই না করতে পারেন, এবং কোনোভাবে যেন কোনো ব্র্যান্ডের এখানে যেন প্রমোট কিংবা কোনোভাবে যেন কোনো ব্র্যান্ড প্রমোট না হয়, এবং কোনো ব্র্যান্ড যেন কোনোভাবে ছোট না হয়ে যায়। তো এই বিষয়টা যেন আমরা মাথায় রেখে দুটি ব্যাটারিকে ঢাকে নিয়েছি। আর এর পাশাপাশি আমরা আমাদের এনার্জি ওয়ার্ল্ডের 850 ভি দুটি আইপিএস এর সাথে আমরা এখানে সেট করে নিয়েছি অলরেডি। তো এটা আর এর ফাঁকে একটু বলে নি, অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই চার্জিং ক্যাপাসিটি কোনটার কেমন কি। তো লিথিয়াম ব্যাটারির জন্য আমরা 14.7 ভোল্টে কাট অফ করেছি ফুল চার্জ, এবং এটা লো কাট অফ করেছি 10.8। আর এখানে লিড অ্যাসিড যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 14.40 ভোল্টে আমরা চার্জিং কাট অফ করেছি, এবং এটা 10 ভোল্ট ডাইরেক্ট 10 ভোল্টে আমরা ব্যাটারি লো কাট অফ করে দিয়েছি। দুটো একদম ক্যালিব্রেশনে সেট করে দিয়েছি, এবং এই জিনিসটা আমরা স্ক্রিনেও আপনাদেরকে লিখে দিব। তো অলরেডি আমাদের সব সেটআপ কমপ্লিট। আমরা এখন আপনাদের সামনে ব্যাটারি দুটো ফুল চার্জ দিব। এখানে চার্জ দিয়ে আগে আমরা ব্যাটারি দুটো ফুল চার্জ করে নিব, নিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল লোড দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এই অবস্থায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের মেশিনটা চার্জিং শুরু হয়ে গেছে, এবং এই সেম ভাবে এই মেশিনটাও চার্জিং শুরু হয়ে গেছে। আমরা চার্জ দিয়ে নিয়েছি, এবং এটা ফুল চার্জ হলে আপনাদেরকে আমরা যখন ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ অবস্থায় আপনাদেরকে দুটো মেশিনে আমরা একদম প্র্যাকটিক্যাল একদম সেম টাইমে লোড দিব, দিয়ে প্র্যাকটিক্যাল কত ঘন্টা কোনটা চলে এই বিষয়টা ক্লিয়ার করবো আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেশিন থেকে ব্যাটারি চার্জ নিতেছে, এবং এটার জন্য বেশ কিছু সময় ওয়েট করতে হবে। তো এই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি চার্জিং শুরু করেছিলাম। অলরেডি আমাদের ব্যাটারিতে 14.40 ভোল্ট উঠে যাওয়ার পরে চার্জিং মোড 3 তে চলে গিয়েছে, এবং আমাদের ফ্লোর চার্জিং শুরু হয়ে গেছে। এটা চার্জিং এম্পিয়ার 3 আসলে আমাদের চার্জিং কাট অফ হয়ে যাবে, যে কোনো মতে এটা চার্জিং কাট হয়ে যাবে। এবং এর পাশাপাশি লিথিয়ামটা এখনো সময় নিচ্ছে। তো এটা ফুল চার্জ হয়ে গেলে আমরা মোটামুটি আশা করি দুইটা আপনাদেরকে কম্পেয়ার ভিডিও একসাথে দুইটাই ফুল চার্জ করে নিই। তো ওটা যেহেতু ফুল চার্জ আমাদের লিড অ্যাসিডটা প্রায় হয়ে যাওয়ার মতো, আর এটাও আশা করি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম যেটা রয়েছে এটা আমাদের 14 এর কাছাকাছি চলে গেছে, 14 ভোল্টের কাছাকাছি উঠে গেছে। আপনাদেরকে একটু দেখাবো 13.99 মানে 14 ভোল্ট, অলরেডি 14.1 ভোল্ট উঠে গেছে, এবং এটা 14.60 ভোল্টে আমরা চার্জিং কাট অফ করেছি। এটা যখন হবে আমরা আবার আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লিথিয়াম ব্যাটারিটাও কিন্তু ফ্লোর চার্জিং শুরু হয়ে গেছে, এবং আপনাদেরকে একটু দেখাবো আমরা। অলরেডি আমাদের ব্যাটারিতে 14.60 ভোল্ট উঠে গেছে। এই এম্পিয়ারটা যখন কমতে কমতে আমাদের 4 আসবে তখন কিন্তু আমাদের চার্জিং কাট অফ হয়ে যাবে। অলরেডি আমাদের আইপিএসটা ফ্লোর চার্জিং মোডে রয়েছে, এটিও রয়েছে, এবং
আমাদের এখানে লিড অ্যাসিড যে ব্যাটারি রয়েছে এটাও কিন্তু অলরেডি ফ্লোর চার্জিং মোডে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর চার্জিং। তো এই ফাঁকে একটু আপনাদেরকে আমরা একটু ইনফরমেশনও দিয়ে রাখি, আমাদের কিন্তু এই টাইটানিয়াম মডেলের এবং আমাদের যে সকল আইপিএস রয়েছে বর্তমানে এগুলো কিন্তু যখন এই চার্জিং ইন্ডিকেটর বিপ করবে ওই সময় কিন্তু আপনারা বুঝতে নেবেন যে এটা ফুল চার্জ হয়ে গেছে, অলরেডি ফ্লোর চার্জিং মোডে রয়েছে। তো ফ্লোর চার্জিং যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ইন্ডিকেটর অফ হয়ে যাবে, প্লাস হলো ট্রান্সফর্মারটা সম্পূর্ণ আইসোলেট হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফর্মার টোটালি মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই আর কি, আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের চার্জিং কাট অফ কমপ্লিট হয়ে যাবে দুটায়। তো এখানে অলরেডি আমাদের লিথিয়াম ব্যাটারি যেটি এটা কিন্তু অলরেডি আমাদের চার্জিং কাট অফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চার্জ অফ, এবং ব্যাটারিতে 14.11 ভোল্ট ব্যাটারি যে নিজস্ব ভোল্ট যেটা সেটাই এখন এই মধ্যে রয়েছে, কোনোভাবে চার্জিং অবস্থাতে নেই। এর পাশাপাশি হলো আমাদের লিড অ্যাসিড এখনো চার্জ নিতে আছে, এটা অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি চার্জিং কাট অফ হয়ে যাবে। তো হলে দুইটাই কিন্তু একসাথে আমরা এক টাইমে লোড দিয়ে আপনাদেরকে শুরু করব, একদম যে দুইটা একসাথে শুরু করার পরে যে আসলে লিড অ্যাসিড ভার্সেস আমাদের লিথিয়াম ব্যাটারি কোনটা আসলে বেশি থাকে এবং কম থাকে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এই আর কি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করেছি এটার মধ্যে আমাদের বড় ইনভেস্ট ভিডিও, এবং এটা ছাড়া আমাদের ওইরকম কোনো ইনভেস্ট করার মতো কোনো ভিডিও নাই। মোটামুটি আমাদের 35 থেকে 36 হাজারটার মতো আজকের এই ইনভেস্ট আপনাদেরকে এই জিনিস বুঝাতে যেয়ে। তো এই আর কি, আমাদের অফ সিজনে দুইটা ব্যাটারি কিনতে হয়েছে আমাদের, এবং দুইটা ব্যাটারি আমাদের সোলো আইটেম, যদিও আমরা ব্যাটারি গুলো বিক্রি করবো কিন্তু এই মুহূর্তে তো আমাদের ইনভেস্ট আর কি। তো থাকেন আপনারা ধৈর্য ধরে, আশা করি। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের এই আইপিএসটি কাট অফ হয়ে গেল। তো আমরাও কিন্তু অপেক্ষা করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম, প্লাস হলো আমাদের লিথিয়াম ব্যাটারিটা আরো প্রায় 5 মিনিট আগে চার্জিং কাট অফ হয়ে রয়েছে। তো এখন আমাদের সেই ফাইনাল অপেক্ষা। দেখেন আমরা এসি কর্ডটি খুলে দিলাম এবং এটারও এসি কর্ড খুলে দিলাম, এবং উপরে আমাদের দেখেন লোড ইউনিটে। তো আমরা এখন আমাদের টাইম ধরবো, এখন বাজে হলো আমরা দেখেন আমাদের ঘড়িতে 1:54 আমরা শুরু করলাম প্রথমে লিথিয়াম দিয়ে, আবার সেম ভাবে আমরা লিড অ্যাসিডও দেখেন এখানে 200 ওয়াট করে 400 ওয়াট লোড, সেম এটাতেও 400 ওয়াট লোড। আমরা কিন্তু শুরু করেছি 1:54 থেকে, এখন অলরেডি বাজে 1:55। তো কত মিনিট টোটাল চলে এবং কত ঘন্টা চলে আমরা আপনাদেরকে টোটালি জানাবো। আশা করি আপনারা আমাদের সাথে ভিডিওতে ধৈর্য সহকারে থাকবেন, এই আর কি। এবং এখানে কিন্তু দুটি ইনভার্টারের আউটপুট ভোল্ট দেখেন সেম 218 19, সেম ভাবে ওখানে কিন্তু 218 19 এর মধ্যেই আছে, এই আর কি। এবং দুইটি মেশিনের ক্যাটাগরি আমরা সেম নিয়েছি 850 ভিএ, এটাও কিন্তু 850 ভিএ। এগুলো কিন্তু ক্লিয়ার লাইট আমাদের ডাইরেক্ট রেজিস্টেম টাইপের লোড গুলো ডাইরেক্ট 400 ওয়াট করে আমরা একটি ইনভার্টারে দিয়েছি, দুইটা ইনভার্টার কিন্তু আলাদা আলাদা লোড সিস্টেম, এই আর কি চলতেছে। আমরা আপনাদেরকে অলরেডি শুরু টাইমটা জানিয়েছি, কতক্ষণ চলে দেখা যাক। তো আমরা আপনাদেরকে শুরু করেছিলাম হলো 1:54 থেকে। তো আমরা একটু ভুল করেছি, সেটা হলো যদি 2টা বাজে শুরু করতাম তাহলে একটা কারেক্ট একটা টাইমের হিসাব পাইতাম। তো যেহেতু ভুল করে ফেলেছি একটা, তো এখন বাজে হলো আমাদের 2টা, এই মুহূর্তে বাজে 23। তো 2:24 আমরা আপনাদেরকে আপডেট দেবো যে আধা ঘন্টা পরে আসলে কোন ব্যাটারি আমাদের কত ভোল্ট রয়েছে এই মুহূর্তে। অলরেডি আমাদের মনে হয় 2:24 বাজবে এখন আর কি, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে অলরেডি কিন্তু আমাদের 2:24 বেজে গেছে। তো আমরা এখানে প্রথমে দেখবো হলো আমাদের লিথিয়াম ব্যাটারিতে 12.75 ভোল্টের মতো শো করতেছে। এর পাশাপাশি হলো আমাদের লিড অ্যাসিড ব্যাটারিতে আমাদের কিন্তু 11.24 চলে এসেছে, মোটামুটি 30 মিনিটের মাথায়। এখনো অনেক সময় বাকি আছে, দেখা যাক কতটুকু কোনটা পারফরমেন্স করে, দুইটা আসলে দেখা যাক কোনটা কেমন পারফরমেন্স করে। তো এখনো অনেকটা সময় বাকি আছে, দেখা যাক কোনটা আসলে কতটুকু করে, এই আর কি। যাক, আপনারা সাথে থাকবেন সবাই ধৈর্য নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের 200 ওয়াট করে, এবং সেম ভাবে কিন্তু 200 ওয়াট করে 400 ওয়াট প্লাস 400 ওয়াট দুইটা মেশিনে কিন্তু আলাদা আলাদা লোড ক্যাপাসিটি। এই যেখানে কিন্তু লোড ক্যাপাসিটি কিন্তু আমাদের আলাদা আলাদা, এটারও লোড ক্যাপাসিটি কিন্তু আলাদা, এই আর কি। এবং আউটপুট ভোল্টেজ আমরা আপনাদেরকে একটু দেখে নিই, 219-20 এর মতনই আছে, এই আর কি। তো সেম ভাবে 30 মিনিট পরে আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো কত দূর কেমনে কি আমাদের ব্যাকআপ থাকে কোনটা, এই আর কি। তো অলরেডি দেখে পাচ্ছেন যে 2:53 বাজে। তো 2:53 কিন্তু আমাদের প্রথম যে লিড আছে যেটা সিগন্যাল অলরেডি কিন্তু এটা কিন্তু আমাদের শাটডাউন দিয়ে দিয়েছে বলতে পারেন। এভারেজে 1 ঘন্টা আমরা এটা ব্যাকআপ পেয়েছি। এখন কিন্তু দেখেন আপনারা, আমরা দেখাবো 2:54 বাজে। তো 400 ওয়াট লোডে এটা আমরা 1 ঘন্টা মতন ব্যাকআপ পেয়েছি। 2:53 আমাদের হলো লো সিগন্যাল শুরু হয়েছিল। তো আমরা আপনাদেরকে এখানে দেখাই, যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের লো সিগন্যাল শুরু হয়ে গিয়েছিল এবং অলরেডি শাটডাউন দিয়ে দিচ্ছে 2:54। জাস্ট 1 ঘন্টা আমরা ব্যাকআপ পেয়েছি। আর যদি লিথিয়ামের কাছে আমরা আসি এই মুহূর্তে, তো এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে ব্যাটারি রিডিংটা আসুক, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো।
এখনো 12.69 রয়েছে, দেখা যাক কতক্ষণ চলে। এবং এটা 10.8 ভোল্ট, 10.8 ভোল্টের লো কাট অফ করা এবং 11.30 একটা প্রথম লো সিগন্যাল দেবে এটা। আর এটা আমাদের ইয়ে করা ছিল হলো 10 ভোল্টের লো কাট অফ এবং 10.3 তে হলো লো সিগন্যাল দেবে। তো ওটা অলরেডি আমাদের 1 ঘন্টার মতন আমরা ব্যাকআপ পেয়েছি ফুল 400 ওয়াট লোডে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু 400 ওয়াট লোড দেওয়া রয়েছে লিথিয়ামের সাথেও, এবং ওটাতেও দেওয়া ছিল, অলরেডি ওটা লো কাট অফ হয়ে গেছে। এবং দেখা যাক আমাদের লিথিয়াম কতক্ষণ চলে, এই আর কি। সবাই ধৈর্য ধরে দেখবেন। তো আমরা কিন্তু আপনাদেরকে 30 মিনিটের মাথায় একটি আপডেট দিয়েছিলাম, এখন আমরা 1 ঘন্টা পরে আবার কিন্তু আপনাদেরকে আপডেটটা দিলাম। 2:54 শুরু করেছিলাম, এখন 2:55 বাজে। 1 ঘন্টা 1 মিনিট পরে আপনাদেরকে আবার বিস্তারিত আপডেট দিতেছি। তো দেখা যাক আরো কতক্ষণ এটা থেকে আমরা ব্যাকআপ পাই। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো সময় কিন্তু এর মধ্যে অনেকটাই পার হয়ে গেছে। আমরা কিন্তু 1:54 শুরু করেছিলাম, এখন বাজে হলো 3:24। বলতে পারেন যে 1.5 ঘন্টা পরে আমরা এর মাঝে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। কিন্তু আপনাদের হয়তো ভিডিওটা ছোট হবে দেখে প্র্যাকটিক্যাল বোঝানো যেত না যে আসলে অনেকটা সময় কিন্তু এখানে পার হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের সাথের মেশিনটা শটডাউন দিয়েছে, শাটডাউন, সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি 1 ঘন্টার মাথায়। এখানে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মাথায় কতটা পরিবর্তন এটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন 12.63 ভোল্ট এখনো স্থির হয়ে গেছে। তো আসলে কতক্ষণ চলবে এটা আমরা এখনো জানা, দেখা যাক চলতে থাকুক, কতটুকু চলে, এই আর কি। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, এই আপনাদের কাছে আমরা আশাবাদী। আবারও দেখাই 3:24। আপনারা ভিডিওটা আশা করি ধৈর্য ধরে দেখবেন, এবং আপনারা ভিডিওটা দেখলে আমরা আসলে আমাদের কষ্টটা সার্থক হবে। আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য মোটামুটি, তো এই আর কি। তো এখন বাজে দেখেন 3:54, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা শুরু করেছিলাম কিন্তু 1:54, এখন বাজে হলো আমাদের 3:54। তাতে আমরা বলতে পারি যে জাস্ট 2 ঘন্টা চলতেছে এখন পর্যন্ত একটানা। তো এখন কি অবস্থা, আমাদের ডিসপ্লেটা অলরেডি স্লিপার মোডে চলে গেছে। তো কত ভোল্ট রয়েছে আমাদের এখন পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা 12.48 ভোল্ট রয়েছে ব্যাটারিতে, আমাদের টেম্পারেচার রয়েছে 48 সেলসিয়াস, এই আর কি। তো এই আবারও দেখে আপনাদেরকে আমরা টাইম 3:55। দেখা যাক আমরা আবার আধা ঘন্টা পরে আপনাদেরকে আপডেট করবো। তো যাক, আশা করি আরো আধা ঘন্টা ব্যাকআপ দিবে, এই আর কি। দেখা যাক কতক্ষণ দেয়। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতনই লোড কিন্তু 400 ওয়াটই রয়েছে বাল্ব। যদি এগুলো 400 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট গায়ে লেখা থাকে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বাল্বের ওয়াট এগুলা একটু বেশি থাকে। কিন্তু আসলে আমাদের ওই প্রসঙ্গে আমরা যাব না, কারণ আমরা দুই জায়গায় কিন্তু সেম বাল্ব সেম মেশিন দিয়ে লোড দিয়েছিলাম। আমাদের জাস্ট দরকার যে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারিটা কতটুকু বেশি টাইম ব্যাকআপ দেয়, এটাই। এবং এটা আসলে বেশি দেয় কিনা এটাই আমাদের জানার উদ্দেশ্য মূলত। তো অলরেডি আমরা এই মেশিনটাও এটাও বন্ধ হয়ে গেছে, আর এটা আমরা রান করি নাই। ব্যাটারিটা একবারে লো করতে চাচ্ছি না, যেহেতু একবার লো হয়ে গেছে ওইভাবেই রয়েছে। তো এটা এখনো কন্টিনিউ ব্যাকআপ দিতেছে, দেখা যাক কতক্ষণ চলে। তো আপনাদের সাথে আমরা মোটামুটি 1:54 থেকে আছি, এখন 4:22 হয়েছে। আর হয়তোবা 2 মিনিট পরে এটা মোটামুটি 2.5 ঘন্টা বলা চলে যে ব্যাকআপ পাওয়া যাবে। তো হয়তোবা যে কোনো মুহূর্তে এটা হয়তোবা শাটডাউন দিবে, যদিও ধীরে ধীরে ব্যাটারিটা লো কাট অফ নামা আসতেছে, মানে খুব তাড়াতাড়ি। তো যদি আমরা 1:54 থেকে হিসাব করি, তাহলে আপনাদের মোটামুটি এখানে এখন বাজে আমাদের 4:24 বাজবে। 4:24 বাজলে আমাদের 2.5 ঘন্টার মতো হবে আর কি। তো এখন পর্যন্ত মাশাআল্লাহ এই পর্যন্ত কোনো বন্ধ টন্ধ হয় নাই, নন স্টপ সার্ভিস দিচ্ছে। তো আমরা আর চাচ্ছি না যে ব্যাটারিটা শাটডাউন দিতে, মানে একদম জিরো করতে আর চাচ্ছি না। মোটামুটি অনেক হয়েছে, আশা করি অনেক হয়েছে। এখন পর্যন্ত ব্যাটারিটা দেখেন 11.88 ভোল্ট আছে। তো আমরা আর চাচ্ছি না। আর বাদ বাকিটা আপনার মনে হয় আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে কতটা পরিবর্তন লিড অ্যাসিড প্লাস হলো আমাদের লিথিয়াম। তো এই বিষয় নিয়ে আমরা আর কিছু বলতে চাচ্ছি না, এটা হলো জাস্ট খেলে আপনাদেরকে বোঝানোর জন্য। ভালো মন্দটা আপনারা যাচাই করে নেবেন, এবং কোনটা নিলে আপনাদের ভালো হবে কোনটা নিলে খারাপ হবে সেটা আপনাদেরই বিষয়। আমরা জাস্ট খেলে আপনাদের জানালাম, এবং আমরা নিজেরাও জানলাম যে লিড অ্যাসিড 100 এম্পিয়ার ভার্সেস আমাদের লিথিয়াম 100 এম্পিয়ার কতটা পরিবর্তন। তো এখানে দেখেন এখন পর্যন্ত এটা কিন্তু আমাদের সাপোর্ট দিয়েই যাচ্ছে সেম ভাবে আর কি। সেই মোটামুটি 1:54 থেকে আমরা শুরু করেছি এখন পর্যন্ত, যদি হয়তো আর বেশি যাবে না। তো আমরা মনে হয় আপনাদেরকে একদম শেষটাই দেখায় আর কি, তাই মনে হয় ভালো হবে। তো যেহেতু এটাও ধীরে ধীরে নামা আসতেছে, অলরেডি এটার কার্যকারিতা অনেকটাই কমে আসতেছে। 11 এখন মোটামুটি 11.60 চলে এসেছে, হয়তোবা খুব শীঘ্রই আরো দ্রুতই ডিসচার্জ হয়ে যাবে, অনেকটা সময় যেহেতু চলছে। তো আমার মনে হয় যে আপনাদেরকে একদম আমরা শেষটাই দেখাবো আর কি। আমরা এটা লো কাট অফ দিয়ে রেখেছি 10.80-তে, যেটা আর কি কোম্পানি রিকমেন্ড করে। তো আমরা 11তে দিতে চাইছিলাম, যেহেতু ওই লিথিয়াম লিড অ্যাসিডটারও আমরা একদম অনেকটাই কমিয়ে নিয়েছি লো কাট অফ। হয়তো আপনাদের মনে হয়তো
প্রশ্ন থাকতে পারে যে এটা একটু কমায় নিতেন, তো যার কারণে এটা নিয়েছি আমরা 10, আর এটা আমরা নিয়েছি 10.80 এই আর কি। তো চলতে থাকুক, দেখা যাক কতটুকু আরো চলে, আপনারাও ধৈর্য ধরে থাকেন। আমরা যেহেতু শেষটা দেখতে চাই, সবাই ধৈর্য ধরে থাকবেন, আমরা আসলে কতক্ষণ চলে। তো আপনাদের আমরা একটা জিনিসই বলতে চাই আবারও, সেটি হলো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন লো সিগন্যাল, আমাদের প্রথম লো সিগন্যাল 11.30-এ আমরা বলেছিলাম কিন্তু যে 11.30-এ কিন্তু আমরা লো সিগন্যাল দিয়ে রেখেছিলাম। অলরেডি 11.30 হওয়া মাত্র লো সিগন্যাল দিয়েছে। তো এটা হলো ডাইরেক্ট 10.80 ভোল্টে মোটামুটি লো কাট অফ হয়ে যাবে। আর 11.30টা দিয়েছে কিন্তু আমাদের 4:26 মানে সেই 1:54 থেকে এই পর্যন্ত চলতে চলতে আমাদের প্রথম যে লো সিগন্যাল যেটা, সেটা হলো আমাদের যা 4:26 কিন্তু দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখনো কিন্তু এটা লো কাট অফ হয় নাই, লো কাট অফ হয়তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই। তো এই আর কি। আর আমাদের টপিক মূলত এটাই, কোনো ব্যান্ড আসলে প্রমোট না, এবং আমরা কোনো ব্যান্ডের নামও নিয়ে নেই, আমাদের পকেটের টাকা খরচ করে কিন্তু আমরা কিন্তু এখানে আপনাদের জন্য জাস্ট এটা করা। আর অনেকেই যেহেতু এখন লিথিয়ামের প্রতি ঝুঁকছেন এবং আমাদের কাছে প্রতিনিয়তই প্রশ্ন করেন, তো যার কারণে আজকে এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে করা। এবং এমন কি আমাদের যে আমরা যে লিড অ্যাসিড ব্যাটারিটা কিনেছি, এটার ওয়ারেন্টি কার্ডটা পর্যন্ত আমাদেরকে হয়তো বা লিখে দিতে, মানে লেখা দিতে ছাড়া চায় নাই, বলে লেখা নিয়ে যান। তো পরে অনেক রিকোয়েস্টের পরে আমরা বললাম যে এটা তো আসলে আমরা বিক্রি করব, এভাবে লেখা ছাড়াই দেন। তো অনেক রিকোয়েস্টের পরে দোকানদার আমাদের দিয়েছে, যদিও পরিচিত, এই আর কি। তো এখানে কিন্তু কোনো ব্যান্ড প্রমোট না, এবং কাউকে আমাদের ইয়ে না, মূলত প্রমোট করার কোনো কিছু নাই, আমাদের নিজেদের খরচে আমরা করা। যাই হোক, এই যে আমাদের হলো কিন্তু লো কাট অফ শাটডাউন দিয়ে দিচ্ছি, দেখেন 4:27। তো এখন আপনারা হিসাব করে নেন, 1:54 থেকে 4:27 ডাইরেক্ট কাট অফ হয়ে গেল, যে লো কাট অফ। আমরা আবারও দেখাই আপনাদেরকে, 4:27 মোটামুটি দেখতে পাচ্ছেন ঘড়িতে। 4:27 কিন্তু আমাদের ফুল 400 ওয়াট লোডে 1:54 থেকে 4:27 পর্যন্ত কিন্তু আমাদের এটা ফুল ব্যাকআপ দিল। 1:54 থেকে নন স্টপ একদম 4:27 পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এটা ব্যাকআপ দিল, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা আর বেশি কথা বাড়াবো না, আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আসলে কোনটা কিনলে আপনাদের জন্য ভালো হবে, কোনটা কিনলে আপনাদের জন্য খারাপ হবে। এই বিষয়টা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, যার যেরকম বাজেট, যার যেরকম সামর্থ্য, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আশা করি জিনিসটা দুটার ভেদাভেদ বুঝতে পারছেন। তো আমি মনে করি যে আপনাদের আমরা যতটুকু পেরেছি একদম অথেন্টিক তথ্য যেটা, সেটাই দেখিয়েছি। এবং এর বাইরেও যদি কোনো কারো প্রশ্ন থাকে, তো সেটা হলো তাদের একান্তই তাদের ব্যাপার। এবং যদি কেউ চ্যালেঞ্জ চান যে আমরা কোনো কাটছড়ি কিংবা আমাদের কোনো ইয়ে আছে কিনা, তো আপনাদের জন্য ওপেন চ্যালেঞ্জ রইলো। এটা আমাদের কোনো কাটছড়ি এবং কোনো কিছু সিক্রেট নাই, যা কিছু প্র্যাকটিক্যালি পেয়েছি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এর ফাঁকে একটু বলি যে আমরা কিন্তু একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি লিড অ্যাসিড ব্যাটারি নিয়েছি, দুইটা ব্যান্ডেরই, আমরা কোনো ব্যান্ডের নাম নেই নাই। এবং আমি বলতে পারি দুটো ফার্স্ট ক্লাস ব্র্যান্ডের ব্যাটারি নিয়েছি, এটুকু জাস্ট আপনাদেরকে বলতে পারি। তো হয়তোবা এটা হয়তো অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি নিলে, হয়তোবা লিড অ্যাসিড ব্যাটারিটা অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি নিলে হয়তোবা 5-10 মিনিট ব্যাকআপ হয়তো বেশি চলতে পারতো, এটা আমার জানা নাই এই মুহূর্তে। তো যাই হোক, এতটুকু আজকের ভিডিও। তো সবাই আমাদের পাশে থাকবেন, এবং আপনারা আমাদের পাশে থাকলে এরকম কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা ভালো কিছু এরকম আনার চেষ্টা করব। এবং এটা কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়েছে আজকের ভিডিওটা সময় বের করা, একটা জায়গায় এই 3-4 ঘন্টা বসে থাকা, এবং দেখা যায় একটা বাজেটেরও বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।